তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, ইউরোপের এই একটা লুকোনো দেশের এমন একটা জায়গা, যে জায়গাটা সুইজারল্যান্ডকে টক্কর দেয়। Hi. Who is there? Or just your? No, it's I'm making documentary, my travel content. I'm a YouTuber. Yeah. What's your name in YouTube? Explore with Sanjit. এই হচ্ছে বুরেক। তো লেটস হ্যাভ ইট ট্রাই, আপনাদের শো করি বুরেকটা কেমন হয়। এই যে এরকম মানে পুরো ক্রিস্পি ব্যাপারটা বুঝতে পেরেছেন? পুরো ক্রিস্পি, ভেতরে স্পিনিচের থাকে, ঠিক আছে এরকম। আর খেয়ে দেখি, প্রথমবার খাচ্ছি। ফাইনালি ওপরে চলে এসেছি। দ্য ভিউ ইজ ইনসেন, দারুণ লাগছে এখান থেকে দেখুন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আলবেনিয়ার প্রত্যেকটা পর্ব আপনাদের ভালো লাগছে। আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে 8:30, পৌনে 9টা মতো বাজে। তো আজকে দারুণ একটা জায়গায় যাচ্ছি, ইউরোপের এমন একটা লুকোনো দেশ এটা, মানে আলবেনিয়া। অনেকেই মানে আলবেনিয়া সম্বন্ধে সেরকম ইউজ টু না, বা আলবেনিয়ার ভিডিও বাংলাতে জানি না কতটা আছে। তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, ইউরোপের এই একটা লুকোনো দেশের এমন একটা জায়গা, যে জায়গাটা সুইজারল্যান্ডকে টক্কর দেয়। আজকে একটা ট্যুর বুক করেছি, এই যে এইখানে এসছে, এই তোমার ট্যুর চলে এসছে। হাই মর্নিং, হাউ আর ইউ? Sanjit, yeah. Sanjit. Nice to meet you. Nice to meet you, sir. You good? You? Oh, can I sit here? No. Sit somewhere there. Okay, because okay, okay. A lot of people will be Okay, no problem. coming. No problem. You will be just going, getting up. And Yeah, I got you. তো আমাদের গাড়ি এখানে একটা জায়গায় এসে এই যে দাঁড়িয়েছে, মানে তো আমাদের গাড়ি এইখানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ জন্য, 15 মিনিট টয়লেটস ব্রেক। তো এখানে আমার সে হাই তো এখানে আমি মানে আলবেনিয়ার ট্রেডিশনাল একটা ফুড, যেটা নিয়ে আমি পরেও ভিডিও বানাবো, টোটাল লোকাল ফুড নিয়ে। ট্রেডিশনাল একটা ফুড, ইটস কল বুরেক। বেসিক্যালি এটা হয় হচ্ছে স্পিনিচ, মানে আমরা যেটা পালং শাক বলি বাংলায়, আর ভেতরে থাকে হচ্ছে তোমার চিজ, ওটা দিয়ে বানায়। তো এই হচ্ছে বুরেক, দেখুন। আর এটা জানি না কি বলে এটাকে। তো ট্রাই করবো সকালে ব্রেকফাস্ট। আর আজকের ট্যুরটা কিন্তু দারুণ হতে যে স্প্যানিশ ওয়ান। হোয়াট ইজ দিস ওয়ান? That is the tomato onions. Tomato onions. So it's also break? No. Give me the Spanish one. How much? That is 70 lek. 70. Okay. 70 or 70. Say hello. Hi. Who is there? Or just your? No, it's I'm making documentary, my travel content. I'm a YouTuber. Yeah. What's your name in YouTube? Explore with Sanjit. এই হচ্ছে বুরেক। তো লেটস হ্যাভ ইট ট্রাই, আপনাদের শো করি বুরেকটা কেমন হয়। এই যে এরকম মানে পুরো ক্রিস্পি ব্যাপারটা বুঝতে পেরেছেন? পুরো ক্রিস্পি, ভেতরে স্পিনিচের থাকে, ঠিক আছে এরকম। আর খেয়ে দেখি, প্রথমবার খাচ্ছি। ভেতরে চিজ আর স্পিনিচের দেয়া। সকালে কিছু ব্রেকফাস্ট করে নি, না হলে না হাইকিং করা খুব চাপ। আপনাদের যেতে যেতে পুরো ভিউগুলো দেখাবো। হাইকিং তো থাকবেই, ভিডিওটা লং হবে, কিন্তু দারুণ ইন্টারেস্টিং জায়গা। মানে এই লেক কিন্তু
সমস্ত হিস্ট্রি আমি লেকে গিয়ে বলবো, লেকের হিস্ট্রি। আর রাস্তায় যেতে যেতে যে সুন্দর ভিউগুলো না আমার সামনে, সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। আর যেখানটা দাঁড়িয়ে আছি শুধু ভিউটা দেখুন, দেখাই। ও বিউটিফুল লাগছে দেখুন, পুরো চারিধারে মাউন্টেন, দেখতে পাচ্ছেন চারিধারে পুরো মাউন্টেন, পুরো একদম এত সুন্দর লাগছে এখান থেকে। দেখতে পাচ্ছেন কতটা দেখতে পাচ্ছেন এখান থেকে জানি না, এর বেশি জুম করতে পারবো না। অসাধারণ লাগছে, এই পাশটায় মাউন্টেনটা সব থেকে বেশি বিউটিফুল লাগছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে ভিলেজের পাশ দিয়ে যাচ্ছি, ভেতর দিয়ে যাচ্ছি, একদম পুরো অফবিট রোড, এটা সালহার, একদম হাজার লোক এই গ্রামে বসবাস করেন। এই হচ্ছে ভিলেজটা, দেখুন বাইরে দেখতে পাচ্ছেন পুরো ভিলেজের লোকজনদের বাড়ি, হাঁস মুরগি চলছে। এই দেখুন মুরগি চলছে ঘাসের উপরে, ছোট ছোট বাড়ি দেখুন পাহাড়ের পাশে, বুঝতে পেরেছেন। এই দেখুন সামনে ভিলেজটা, সুন্দর একটা পাহাড়ের ভেতরে ভিলেজ, আর এরকম অফবিট রোড, আর সামনে মাউন্টেনের ভিউটা দেখুন। পুরোই টোটাল ভিলেজটাতে 1000 লোক বেশি থাকে, আমার যে গাইড বললো। তো আমাদের এখানে ফার্স্ট লোকেশনে একটা জায়গায় দাঁড়িয়েছে, যেখান থেকে যে বভিলা লেকটার জল পুরো বয়ে আসছে, সেই জায়গাটা। এই দেখুন নিচ থেকে জল বয়ে আসছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই দেখুন। আর আমার ডান ধারে রয়েছে হচ্ছে গোমতি মাউন্টেন, আর বাঁ ধারে এটা জানি না কি একটা কোনো অন্য নাম বললো আমার। প্রচুর ট্যুরিস্ট, আমরা একটুখানি এদিক থেকে সামনে থেকে একটু কোনো ফাঁকা জায়গা দেখে আপনাদের একটুখানি দেখাবো। কি ভিউ লাগছে দেখুন, অপূর্ব লাগছে দেখুন, মানে এত সুন্দর স্পেকটাকুলার ভিউ, মানে স্পিচলেস আই এম। আর এখানে লোক ফটো তোলার জন্য পুরো ক্রেজি, দেখুন দেখাই আপনাদের। এই দেখুন পুরো লেকটাকে দেখার জন্য এই যে সাঁকোটা দেখছেন, মানে ব্রিজটা দেখছেন, ওখানে 1-2 জনের বেশি এটাতে উঠতে পারে না কেউ, মানে ব্রিজটা খুব একটা হেভি নয়। ওপারে যাচ্ছে লোকে, ওদিক থেকে ভিউ দেখছে, দেখে ইয়ে করছে। দাঁড়ান সামনে থেকে দেখাই আপনাদের, প্রচুর ট্যুরিস্টের গাড়ি এসছে এখানটাতে। সামনেটা, ও সরি, এই দেখুন পুরো লেকের জলটা বয়ে আসছে, আর লেকের জলটা না পুরো কালার হচ্ছে একদম পুরো ব্লু। এই দেখুন পুরো জলটা দেখুন, দারুণ লাগছে পুরো। আর লোক এক এক করে এদিক থেকে লাইন দিয়ে যাচ্ছে ওপাশে, আর এই যে কিউয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে ওপারে যেতে গেলে কিউ দিয়ে যেতে হবে, আর ওদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসছে, এদেরকে আবার নিয়ে যাচ্ছে। ক্রেজি, আমার দরকার নেই যাওয়ার, এখান থেকেই ভিউ দেখে নিই, অসাধারণ। ভিডিও নেওয়াটা এখানে ডেঞ্জারাস, মানে এখান থেকে যাই দেখি, আপনাদেরকে দেখানোর জন্য এই রিস্কগুলো নিচ্ছি। রিক্স, প্রচুর রিক্স। দেখুন রাস্তা দেখেছেন কি বাজে, একটুখানি পেছলালেই নিচে পড়বেন। সাবধানে 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 পা ফেলতে হবে ভাই। ও বাহ, ফাইনালি নেমেছি এখানে। ও কি লাগছে দেখুন এখান থেকে জায়গাটা, খুব ওয়াও, this view is insane, really insane. Wow, beautiful. এখানে লেকের হাওয়াটা দিচ্ছে তো, ঠান্ডা লাগছে, কত সুন্দর জলটা বয়ে আসছে দেখুন। তো এটা ছিল আমাদের মানে ফার্স্ট স্টপ, মানে ছোট একটা স্টপ। এটা একটা মানে ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি জায়গা ফটো তোলার জন্য। এই জায়গাটা মানে লেকটার জলটা বয়ে আসছে, প্রচুর ইনস্টাগ্রামে এই জায়গার মানে পিকচার ফেমাস। আমি ইনস্টাগ্রামে, আমরা যারা নেই, আমি ইনস্টাগ্রাম নিচে দিয়ে রাখছি, ফলো করুন, এইসব পোস্টগুলো আমি পোস্ট করব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনে, যেটার জন্য আমি এক্সাইটেড হয়ে আছি। আর আপনারা ফাইনালি আমরা বভিলা লেকের কাছে মেন অ্যাট্রাকশনে চলে এসেছি। আমার হাইন্ডে পেছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বভিলা লেক। তো আমরা এখন হাইকিং শুরু করব ওপর টপ অফ দ্য মাউন্টেন থেকে। ওখানে কোনো একটা জায়গা থেকে আমাদের গাইড নিয়ে যাবে, সেখান থেকে আপনাদের বেস্ট ভিউ ওখান থেকে দেখাবো। আর যেটা হচ্ছে, এটা তৈরি হয়েছিল হচ্ছে 1991 সালে, আর শেষ হয়েছিল 1998 সালে।
একদম পুরো নিউ। আর ওপর থেকে আপনাদের ভিউটা দেখাই, এই রাস্তা থেকে হাইকিং শুরু হবে, এর ওপরে আর মনে হয় গাড়ি যাবে না। তো ফাইনালি আমাদের হাইকিং শুরু হয়ে গেছে এখান থেকে। ইটস অ্যারাউন্ড 45 মিনিটস হাইকিং। বিহাইন্ড মি কত সুন্দর ভিউ লাগছে দেখুন। আমরা একদম ওপরে যাব, চেষ্টা করব আজকে ড্রোন নিয়ে এসেছি আমার সাথে, এখান থেকে ড্রোনের ভিউ দেখানোর। আর ওপরে নেক্সট লেভেল ভিউ আসছে, নেক্সট লেভেল। ওত্তেরি সামনে পাহাড়ের চটি দেখুন পুরো, ওই টপ অবধি যেতে হবে আমাদের, দম শেষ হয়ে যাবে। এখান থেকে ভিউটা দেখুন, এই সাইডে পাহাড়টা কীরকম দেখুন, মানে রোদ্দুরটা যেখানে পড়েছে সেদিকটা আলো, আবার পাহাড়ের শ্যাডো যেখানটা পড়েছে সেখান থেকে পুরো না ছাওয়া পড়ে আছে, এই দিকটা পুরো ছাওয়া দেখছেন। আবার এই পাশটা উল্টো দিকে দেখলেন পুরো একদম পুরো রোদ্দুর। আর ওই ওপরে দেখুন আলবেনিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে ওপরে। অনেক দিন পর হাইকিং করছি, মানে লিটারেলি গল্প শেষ হয়ে যাবে। বাট রাস্তা আমি বলবো ইটস মাচ বেটার, ভালো রাস্তা, ঠিক আছে। তো যার কারণে ওয়াকিংয়ে সমস্যা হবে না। আপনারা যদি আসেন আই উড সাজেস্ট মানে ভালো জুতো পরে আসুন, তাহলে ওয়াক করতে সুবিধা হবে, কমফোর্টেবল ফিল করবেন। এই সাবাস বাইকার দেখুন, হাই বাইক দেখেছেন, সব বাইক নিয়ে আসছে দেখুন, জাপানের ফ্ল্যাগ লাগানো, নিচে ছোট্ট করে স্টিকার লাগানো। Wow. লাইন দিয়ে প্রচুর টুরিস্ট আজকে। এতদিন পর মানে হাইকিং করলে এই সমস্যাটা হয়, প্রচণ্ড টায়ার্ডনেস ফিল হচ্ছে। এতটা ওপরে আসা অবধি, এতটা অবধি চলে এসেছি, এখন ওই টপ অফ দ্য মাউন্টেন অবধি, ওখানে একটা সিঁড়ি আছে, ওখান থেকে উপরে যেতে হবে। আর এখানে দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে লোকে ক্যাম্পিংও করেছে, হাই ক্যাম্পিংও করেছে এখানে টেন্ট ফেন্ট লাগিয়ে। তো আপনারা যদি চান নিজের গাড়ি নিয়ে এসে এখানে এত সুন্দর ভিউটার সাথে মানে ক্যাম্পিং লিটারেলি করতে পারবেন। আর ওই দূরে সামনে যদি দেখতে পান তাহলে দেখতে পাবেন পুরো পাহাড়টার উপরে মাথা চূড়ায় পুরো বরফে ঢেকে রয়েছে ওই জায়গাটাতে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এতক্ষণ ধরে ভালো রাস্তা ছিল, যে রাস্তাটা এখন হচ্ছে একটু ডেঞ্জারাস। দেখুন কোনো সলিড রাস্তা নেই, পাহাড়ের গা দিয়ে এরকম ছোট্ট একটা ইয়ে করা আছে, ভাঙাচোরা রাস্তা। আর এই সাইড দিয়ে দেখুন পাহাড়, আর এই রাস্তা দিয়ে হাঁটছি, উপর থেকে লোক আসছে, আমরা ওয়েট করছি তারা নামার জন্য, তারপর আমরা এগোবো। আর আমার বাঁ পাশে বিউটিফুল লেক, অসাধারণ লাগছে ওদিকটায় পাহাড়টা। যেতে যেতে কিছু মানে আপনাদের সাথে একটু ওকে Yeah, I'm good. I just thought that was. ইতিহাস আপনাদেরকে একটু শেয়ার করি। আলবেনিয়ার ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। তো হাজার হাজার বছর আগে এখানে ইলিরিয়ান বলে এক উপজাতির মানে শাসন কার্য চলে। মানে এরা শাসন কার্য বললে ভুল হবে, মানে এই উপজাতিরা এই আলবেনিয়ার দখলে থাকে। তো তারপর মানে চলে আসে হচ্ছে রোমান এম্পায়ারের। রোমান এম্পায়ার যখন আসে এখানে, তো তখন তারা সমস্ত রাস্তাঘাট, সংস্কৃতি, প্রচুর কিছু মানে উন্নত করতে থাকে এখানে, বুঝতে পেরেছেন? তারা প্রচুর কিছু উন্নতি করতে থাকে রোমান এম্পায়ারের সময়। তারপর রোমান এম্পায়ার যখন শেষ হয়ে যায় তখন আসে হচ্ছে বাইজেন্টাইন যুগ। তো বাইজেন্টাইনের সময় তখন পুরো আলবেনিয়াতে মানে খ্রিশ্চানিটি পুরো ছড়িয়ে পড়ে। এখানে দেখুন সেই নিচ থেকে দেখছিলেন আলবেনিয়ার ফ্ল্যাগটা, এখানে দেখুন কি বড় আলবেনিয়ার একটা ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, দেখতে পেয়েছেন? দারুণ। আর এতটা এখনো উঠতে হবে, দেখুন লোকে সিঁড়ি দিয়ে উঠছে ওপরে। তো ফাইনালি ওপরে চলে এসেছি। দ্য ভিউ ইজ ইনসেন, দারুণ লাগছে এখান থেকে দেখুন। ওয়াও কি বিউটিফুল লাগছে দেখুন এখান থেকে। ওখানটা হচ্ছে টপ মাউন্টেন, ওখানটা থেকে সবাই ছবি ফবি তোলে। এখানে আলবেনিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে, ওটা দেখে জায়গাটা খুবই
রিস্কি মনে হচ্ছে। এখান থেকে কি বিউটিফুল। আপনাদের লাইফে এরকম ভিউ কখনো দেখেছেন কিনা বলুন। কেউ এটা দেখে বলবে যে এটা একটা আর্টিফিশিয়াল লেক। পুরো মনে হচ্ছে দেখুন ন্যাচারাল লেক, পুরো বিউটিফুল। আর এখান থেকে একটু এই সাইডে যাব। ও মাই গড, ইটস নো ওয়ে। Good? Yeah, I'm scared. Oh no, I don't wanna go. You wanna go? Yes. Yeah, go. Wow. Taking pictures? Yeah, you wanna click picture? অসাধারণ ভিউ। কিছুক্ষণ বসে এই জায়গাটার ফিলিং নিতে চাই। কি লাগছে দেখুন শুধু, মানে কত সুন্দর জিনিস বানিয়েছে দেখতে পাচ্ছেন। চারিদিকে পুরো গোমতি মাউন্টেনের বেষ্টিত, আর মাঝখানে ওইগুলো দেখছেন পুরো ওগুলো ফরেস্ট, কিন্তু ওগুলো ন্যাচারাল। পাহাড়ের ভেতরে ভেতরে কেটে এই জিনিসগুলো পুরো বানিয়েছে। আর এই লেকটা মানে যখন কমিউনিস্ট ছিল তারা ঠিক করে বানাতে দেয়নি, মানে করেনি। তো 1991 পর যখন কমিউনিজম চলে যায়, তারপর এখানে মানে ইটালিয়ান গভর্নমেন্ট আর এখানকার গভর্নমেন্ট মিলে এই জিনিসটার এই প্রজেক্টটার কাজ পুরোপুরি কমপ্লিট করে। এটা আরও এক্সটেন্ড করছে। এই সামনেটা থেকে আপনাদের ভিউটা দেখাই, দেখুন কি দারুণ লাগছে এখান থেকে। প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে। একটু সামনে যাব, কোথায় যাই, প্রচুর ট্যুরিস্ট, এত ট্যুরিস্ট এখানে। এখান থেকে ভিউটা দেখুন পুরো, সরি, ওয়াও কি দারুণ ভিউ লাগছে দেখুন, পুরো বিউটিফুল। পুরো মাউন্টেনে ঘেরা। ওখানে দেখুন একটা ছবি তোলার জায়গা করা আছে, আর লোকে ওখানে ছবি তুলছে দাঁড়িয়ে। আর এই মাউন্টেনটা পুরো আকাশে, মানে যে মেঘলা আকাশ আছে না, সে ছাওয়াগুলো দেখুন পুরো ছোপ ছোপ কিছু কিছু জায়গায় কালো কালো হয়ে পড়েছে, মানে অপূর্ব লাগছে না? মানে এত সুন্দর ভিউ, আর্টিফিশিয়াল ভিউ এত সুন্দর কি করে হতে পারে আমি নিজে বুঝতে পারছি না। আমার তো দেখে, আপনারা বলুন কমেন্টস করে, আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা মানে আর্টিফিশিয়াল, মানে মানুষ তৈরি করেছে, ম্যানমেড? পুরো মনে হচ্ছে না ন্যাচারাল জিনিস? কীরকম এই জিনিস সেম যদি আমাদের ভারতবর্ষে এক্সপিরিয়েন্স করতে হয়, কোথায় আছি জানেন? আমি বলে দিচ্ছি, আমি গেছিলাম যখন আমি ইন্ডিয়া এক্সপ্লোর করেছিলাম। যারা আমার দেখেননি তারা দেখুন, রাজস্থানের আমার সিরিজ, রাজস্থানের কোটাতে গরডিয়া মহাদেব লেক, গরডিয়া মহাদেব, এই সেম পুরো, ওটা পুরো ন্যাচারাল বিউটি। মানে ওই ভিডিও দেখে আসুন মাথা খারাপ করা। তো এখন প্ল্যান করছি ওই টপটাতে মানে যাওয়ার। সবাই যাচ্ছে, আমি একবার যাই, দেখা যাক। এসছি যখন মনের আশা তো পূরণ করে নিই, ঠিক আছে? আর আসবো কি আসবো না, আমার একটা জায়গায় দুবার করে যেতে ইচ্ছা করে না কখনো। আপনাদের করে কিনা জানি না, যত সুন্দরই জায়গা হোক, আমার একটা জায়গায় দুবার যেতে ইচ্ছা করে না। তো জীবন একটাই, এনজয় তো করে যাবোই। আর অনেক লোক কমেন্টস করছে আমাকে পেজেতে, ইনস্টাগ্রামে, মানে কমেন্টস করছে যে এটা এআই ভিডিও। তাদের বলবো একটু এআই নিয়ে পড়াশোনা করুন, ঠিক আছে? কোনটা এআই ভিডিও বলে আর কোনটা অরিজিনাল ভিডিও বলে একটু রিসার্চ করুন, ঠিক আছে? মানে আজে বাজে কমেন্টস করার থেকে। আর এই যে এখানটায় চলে এসেছি,
এটাতে একটু উঠতে হবে ওই উপরটায়, তারপরে গিয়ে ভিউটা পাওয়া যাবে। ওপরে একটা আলবেনিয়ার ফ্ল্যাগ রয়েছে। হ্যালো ব্যাট দের ওকে। এ তো পুরো বিপজ্জনক জায়গা। আরে ওহো, এইখান দিয়ে উঠতে হবে। জায়গা দেখেছেন, দেখেই ভয় লাগছে। তার উপরে প্রচণ্ড হাওয়া চলছে, ওটাই সব থেকে বেশি ভয় লাগছে আমার। তারপরে আপনাদের সাথে ভিডিও করছি, এরকম ভিডিও করে মুশকিল আছে। এতটা অব্দি উঠেছি, যেমন জায়গাটা দেখুন উঠতে কীরকম খারাপ, পাহাড়ের ওপর দিয়ে। আর এখানে দেখুন উঠছে এরা তো পুরো আমার পাশে এই সেই ছেলেগুলো আছে, এরা পোল্যান্ডের, এরা এসছে পোল্যান্ড থেকে। এরা তো পুরো মদ ফদ খেয়ে কী করে উঠছে আমি বুঝতে পারছি না, পুরো মদ খেয়ে হাইকিং করছে। এই দেখুন ভাই, নেক্সট লেভেল, এদের প্রচুর এনার্জি। কেয়ারফুল, ইটস ভেরি ডেঞ্জারাস। ওই দেখুন ওই এন্ডটাতে যাব। আর ভয়টা বেশি লাগছে কিসের জন্য জানেন? প্রচুর হাওয়া চলছে। ওয়াও ভাই, ভয় একটু পা এদিক ওদিক হলে বসে যাই এখানে ভাই। এইখানে বসে গেছি। সামনেটা এবার দেখুন, পুরো সামনেটা দেখুন কি অসাধারণ। এর বেশি যাব না, ভয় লাগছে আমার। তার উপর হাওয়া দিচ্ছে একদম এন্ডে, আর ওরা তো পুরো একদম এন্ডে চলে যাচ্ছে ওই ছেলেটা। অসাধারণ এরকম ভিউ। আর এটা হচ্ছে আলবেনিয়ার পতাকা। সো আমি এখন যাচ্ছি, গিয়ে ছবি তুলবো। ওয়েট আ সেক, বিট স্কেয়ার্ড, মানে পুরো ডেঞ্জারাস জায়গা। এসছি যখন একবার এই ডেঞ্জার মোমেন্টটার অভিজ্ঞতা করে নিই। ভয় তো লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। ওয়েট আ সেক, ও টু মাচ উইন্ডি, এত হাওয়া দিচ্ছে না, ভয় লাগছে পা এদিক ওদিক হলেই। তো এই জায়গাটায় আপনাদের দেখাই কতটা ভয়ঙ্কর আর কতটা রিস্কি। দেখুন এই হচ্ছে জায়গাটা, আর এখান থেকে এই আলবেনিয়ার ফ্ল্যাগ উড়ছে। আর এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, কি দারুণ দেখুন। ওয়াও, বিউটিফুল। ওয়েলকাম টু আলবেনিয়া গাইজ, ওয়েলকাম। ইটস রিয়েলি বিউটিফুল, ভিউ ইজ রিয়েলি ইনসেন্ট। মানে এত সুন্দর লাগছে, মাথা খারাপ করা। আনসিন, মানে ভারতীয়রা এখানে, ভারতীয় টুরিস্ট তো নেই বলতে গেলেই চলে। আর এরই এই সাইডে পুরো ভিউটা দেখুন, পুরো গমতি মাউন্টেনের ভিউ। এটা পুরো চায়না গেছিলাম, যারা চায়না সিরিজ দেখেননি দেখে আসুন, গ্রেট ওয়াল অফ চায়না। আমি যখন চীনের মহাপ্রাচীর যেটা ঘুরে এসেছি, ভিউ ওয়াজ ইনসেন্ট। তারপরে আমার লাইফে সেকেন্ড কোনো ভিউ এরকম। এছাড়াও ফার্কিতেও দারুণ দারুণ দেখেছি। জর্ডানও সুন্দর ভিউ দেখেছি। যারা জর্ডান সিরিজ দেখেননি দেখে আসুন, জর্ডান কিন্তু আলাদা। আর তার সাথে সাথে এই সুন্দর জায়গাটা। সবসময় ট্রাই করি এই ধরনের ক্রেজি, মানে আনসিন জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে বাংলা পর্দায় মানুষ এই জায়গাগুলো দেখতে পায়। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। তো মাউন্টেনের নিচেই এখানে এক ছোট্ট গ্রাম রয়েছে, যেখানে এক ভদ্রলোক নিজেদের চাষবাস করছে। দেখুন এই যে দেখুন, নিজের ক্ষেত করছে। দেখুন এসব লোকাল লোকজন, এখানে যারা কয়েক হাজার লোক থাকে বলেছিলাম না ভিডিও শুরুতে, তো যারা রয়েছে তাদের এখানে লাইফস্টাইল, জীবনযাপন চলে এরকম চাষবাস করে। হ্যালো, হাই। কাটছে দেখুন, সবজি ফবজি এসব কাটছে। কিসের সবজি হবে এখানকার, লোকাল কোনো সবজি, এগুলো কাটছে দেখুন। এই পুরো একদম কাটবে। আর এই হচ্ছে তার বাড়ি হয়তো এখানে। এটা কবরস্থান। ও আচ্ছা, এটা কবরস্থান। আচ্ছা, এটা কবরস্থান। ওয়াও, এখানটায় চলে এসেছি, একটু লেস ক্রাউড এই জায়গাটাতে। ভিডিওটা আর বেশি বড় করছি না। আই হোপ গাইজ ইউ লাইক দিস ভিডিও। গিভ মি বিগ থ্যাঙ্কস। আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে। কিপ স্মাইল, কিপ ট্রাভেলিং। বাই বাই। আবার দেখা হচ্ছে একটা নতুন পর্বতে। বাই।
খাবার সাথে সাথে এবার আপনাদের একটু এই জায়গাগুলো দেখাই। আগেকার দিনে মানুষ কী চাষি মানুষরা কী ব্যবহার করতো, এর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই। এই দেখুন, তখনকার দিনে গরিব মানুষরা এইভাবে জীবনযাপন করতো। ছবির মধ্যে যেগুলো দেওয়া আছে দেখুন, এই যে এই সব মানুষের খাবার ছিল। পুরো এখানে কিন্তু সেই জায়গাটা ধরে রেখেছে। আর লোকাল কৃষকদের তখনকার দিনে চাষের মানে জিনিসপত্র, সরঞ্জাম এইসব নিয়ে চাষবাসে যেতেন আর চাষবাস করতেন। পুরো এখানে লোকাল কৃষকদের, গ্রামের মানুষের সব কিছুকে, সংস্কৃতিকে তুলে ধরেছে। আমাদের প্রথম ট্রাই করা যাক, শুরু ঠাকুরের নাম করে। পুরো মাখনের ফিলিংস রয়েছে। আমার পেছনে আগে দেখিয়ে নি, এই যে দেখুন, এটা হচ্ছে বাংকার। ঠিক আছে, চায়নার সাথে সম্পর্ক নষ্ট করার পর তারপরে আলবেনিয়া পুরো একা পড়ে গেল। মানে না আলবেনিয়ার কোনো বন্ধু ছিল না কোনো ছিল। সমস্ত দুনিয়া থেকে, মানে দুনিয়ার একমাত্র দেশ ছিল যে পুরো দুনিয়া থেকে পুরো কাট আপ হয়ে গেছিলো। তখন চায়না মানে আলবেনিয়ার একটাই স্লোগান ছিল, একলা চলো রে। পুরো দেশে, সারা আলবেনিয়াতে, পাহাড়ে, সমুদ্রের পাশে, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় বাংকার তৈরি করা শুরু করলো। টোটাল 1,70,000 ও বেশি বাংকার তৈরি করেছে সে।